আজকে আমরা শিখব ল্যাগ্রাঞ্জ ল্যাগ্রাঞ্জ এমভিটি ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য। তো দেখো, ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য কিন্তু অনেকটা রোলের থিওরিমের মতোই। তো শুরুটা তো অন্তত একই রকমই আছে। তো যে যদি x এর একটি বাস্তব অপেক্ষক fx এমন হয় যে a less than equal to x less than equal to b বিস্তারে সন্তত। এক নম্বর শর্ত, a less than x less than b বিস্তারে অবকলনযোগ্য। এই দুটো শর্ত যদি সিদ্ধ হয় তাহলে a ও b বিস্তারের মধ্যে এমন একটি মান c পাওয়া যাবে, তাহলে এমন হয় যে অবকলনযোগ্য, তাহলে একটি মান c এমন হবে যে a less than c less than b যাতে fa minus fb by a minus b equal এটা সমান f dash c হয়। তাহলে রোলের উপপাদ্যে কিন্তু এখানে তিনটে শর্ত ছিল। তো এখানে রোলের উপপাদ্যের যে তিনটে শর্ত ছিল তাদের মধ্যে এখানে দুটো শর্ত যদি সিদ্ধ হয় তাহলে c কে এমন ভাবে পাওয়া যাবে a আর b এর মধ্যে যাতে fa fb বাই a b সমান f dash c হয়। তাহলে c একটা ভ্যালু পাওয়া যাবে যেটা অবশ্যই a আর b এর মধ্যে অবস্থিত হবে। এই হচ্ছে ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য, মিন ভ্যালু থিওরি। তো আমরা এখন একই রকম ভাবে যেভাবে আমরা রোলের উপপাদ্যের সাহায্যে কোন রোলের উপপাদ্যের সত্যতা যাচাই করেছি, ঠিক একইভাবেই আমরা ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্যের সত্যতা যাচাই করব। তাহলে এখন আমরা চলে আসছি প্রশ্নমালা। তাহলে আমরা এখন চলে এলাম অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের মধ্যে, প্রশ্নমালা 3-এর বি। এর আগের ভিডিওতে তোমরা রোলের উপপাদ্য থেকে 2 আর 3-এর অঙ্কগুলো করে নিয়েছো। এখন দেখো 4 এবং তার পরবর্তী অঙ্কগুলো কিভাবে আমরা ল্যাগ্রাঞ্জের এমভিটি কে প্রয়োগ করব। দেখো 4-এর যে অঙ্কটা রয়েছে সেটা বলেছে ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য, বলে দিয়েছে মধ্যম মান উপপাদ্যের শর্তটা দিয়ে fx সমান √x বলেছে, a সমান 4 b সমান 9 হলে c এর মান নির্ণয় করো। মানে ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্যের শর্তটাও আমাদের দেওয়া রয়েছে, এই শর্ততে মানগুলো বসিয়ে c এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য প্রযোজ্য কিনা সত্যতা যাচাই করো এই ধরনের প্রশ্ন কিন্তু নয়। ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য থেকে আমাদের c এর মানটা বের করতে বলেছে। তো এটা তো আরো সোজা, এই যে এখানে আমরা মানগুলো বসিয়ে দেব দিয়ে c এর মানটা বের করে নেব। তাহলে এটা x দেওয়া আছে, তাহলে আমাদের দরকার হচ্ছে f dash c। তাহলে এখান থেকে আমরা f dash x বের করে নেব। তো √x এর ডেরিভেটিভ আমরা জানি 1/2√x, অবশ্যই x টু দি পাওয়ার n এর সূত্র থেকেই হয়, x টু দি পাওয়ার n এর ddx করলে আমরা এটাই পাবো। আর f dash c ইকুয়াল টু আমরা পাচ্ছি 1/2√c। এখান থেকে আমরা fb আর f এটা বের করে নিচ্ছি। তাহলে fb ইকুয়াল টু হচ্ছে, এখান থেকে বের করব fb মানে হচ্ছে √9 মানে 3, fa মানে হচ্ছে √4 মানে হচ্ছে 2। তাহলে আমরা ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য থেকে পাই fb, যেহেতু দেওয়া আছে এখানে fb fa সমান b a f dash c, এখান থেকে c এর মানটা আমাদের বের করতে বলেছে।
তাহলে এটা হচ্ছে 3 মাইনাস 2 সমান হচ্ছে b মানে হচ্ছে 9 মাইনাস 4 ইনটু f টেস্ট c মানে হচ্ছে 1/2 রুট c। তাহলে পাচ্ছি দেখো এটা 1, এটা হচ্ছে 5, 1/5 ইকুয়াল টু 1/2 রুট c। তাহলে এখান থেকে আমরা c এর মান নিশ্চয় বার করতে পারবো। তাহলে 2 রুট c ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে c ইকুয়াল টু হচ্ছে 25/4। এটাই হবে আমাদের c এর মান। ঠিক আছে না? তারপরে দেখো 5 এর অঙ্কটা। 5 এর একটা fx অপেক্ষক দেওয়া আছে, বলেছে fx অপেক্ষক 5 থেকে 7 বিস্তারের মধ্যে ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যে প্রযোজ্য কিনা সেটা আমাদের দেখাতে বলেছে। তো এরকম আমরা রোলের উপপাদ্যর ক্ষেত্রেও বিচার করেছিলাম। তো ভগ্নাংশ পাওয়ার আছে, তো ভগ্নাংশ পাওয়ার থাকলে তাকে তো আমরা পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদী অপেক্ষক বলতে পারি না। তাহলে বহুপদী অপেক্ষক না হলে আমরা সরাসরি অবকলনযোগ্য বা সন্তত বলতেও পারি না। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা আগেরটাতেও যা করেছিলাম এখানেও তাই করব। যেহেতু এটা ভগ্নাংশ পাওয়ার, আমরা এখান থেকে f ড্যাশ x এর মানটা আগে বের করে নেব। তাহলে f ড্যাশ x ইকুয়াল টু পাচ্ছি 4 ইনটু 2/3 6 মাইনাস x হোল টু দি পাওয়ার 2 এর 3 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1/3 ইনটু 6 মাইনাস x এর ডেরিভেটিভ আমরা জানি 6 মাইনাস x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1। তাহলে এটাতে আমরা একটু সরল করে লিখলে এরকম পাচ্ছি, এটা মাইনাস আছে, তাহলে মাইনাস 8/3 ইনটু 1/6 মাইনাস x এর হোল টু দি পাওয়ার 1/3। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যদি x এর মান 6 হয় তাহলে f ড্যাশ x এর মান কিন্তু অনির্ণয় হয়ে যাচ্ছে। তার মানে f ড্যাশ 6 হচ্ছে অনির্ণেয়। f ড্যাশ 6 6 বিন্দুতে x 6 হলে আমরা অবকলনের মান পাচ্ছি না। তার মানে 6 বিন্দুতে অপেক্ষকটা অবকলনযোগ্য নয়। তার মানে x 6 তে অপেক্ষকটি অবকলনযোগ্য নয়। আর যেহেতু 6 হচ্ছে 5 থেকে 7 এর মধ্যেই অবস্থিত, যেহেতু 6টা 5 থেকে 7 এর মধ্যে অবস্থিত অতএব 5 লেস দেন x লেস দেন 7 বিস্তারে অপেক্ষকটি অবকলনযোগ্য নয়। অতএব এই অপেক্ষকটি ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্যের দ্বিতীয় শর্ত সিদ্ধ করে না। অতএব ল্যাগ্রাঞ্জের মধ্যম মান উপপাদ্য এই অপেক্ষকে প্রযোজ্য নয়। ঠিক আছে, লিখতে পারবে শেষ অংশটা। তারপর দেখো 6 7 যদি না করো করতে হবে না। 8 এরটা দেখো, 8 এর 1 নম্বরে যে একটা ফাংশন দিয়েছে, এই অপেক্ষকটা বলেছে ল্যাগ্রাঞ্জের মধ্যম মান 1 থেকে 4 বিস্তারে 1 থেকে 4 বিস্তারে মধ্যম মান উপপাদ্যের সত্যতা যাচাই করতে বলেছে। তো অপেক্ষকটা আমরা প্রথমে দেখব এটা কি ধরনের অপেক্ষক। তো আমরা দেখতেই পাচ্ছি x এর পাওয়ার সব পূর্ণ সংখ্যায় আছে, তার মানে এটা একটা বহুপদী অপেক্ষক। তাহলে আমরা এটা লিখব যে এখানে fx অপেক্ষকটি একটি বহুপদী অপেক্ষক। অতএব বহুপদী অপেক্ষক, অতএব 1 লেস দেন x লেস দেন 4 বিস্তারী বহুপদী অপেক্ষক। এখানে লিখে দিতে পারো ইহা সর্বত্র সন্তত ও অবকলনযোগ্য। তাহলে এই বিস্তারী সন্তত হবে, তারপরে 1 লেস দেন x লেস দেন 4 বিস্তারী অবকলনযোগ্য হবে। যেহেতু সর্বত্রই অবকলনযোগ্য,
যোগ্য হবে। তাহলে দুটো শর্তই সিদ্ধ হয়ে গেল, লাগরাঞ্জের দুটো শর্ত আছে, দুটো শর্তই সিদ্ধ হয়ে গেল। অতএব আমাদের একটা মানকে সি নিশ্চয়ই পাবো, যেহেতু দুটো শর্ত সিদ্ধ হয়েছে, তাহলে সি এর মানটা 1 থেকে 4 এর মধ্যে নিশ্চয়ই পাবো। তাহলে এখানে f ড্যাশ সি, f ড্যাশ x টা বের করি এখন। তাহলে এখন f ড্যাশ x ইকুয়াল টু হচ্ছে 2x 4 আর f ড্যাশ সি ইকুয়াল টু হচ্ছে 2c 4। আর আর যেহেতু f ড্যাশ সি এর মান, তাহলে f ড্যাশ সি সমান কি হবে, f ড্যাশ সি সমান হবে fb মাইনাস fa বাই b মাইনাস a। এখানে আমরা মানগুলো বসাবো। তো f ড্যাশ সি মানে হচ্ছে 2c 4 সমান হচ্ছে fb। এখান থেকে আমরা b মানে হচ্ছে এখানে আপার লিমিটটা মানে 4, তাহলে তার আগে আমরা fb বের করে দিতে পারি, fb টা না হয় বের করেই দেবে। তাহলে এখানে f4 ইকুয়াল টু হচ্ছে, এগুলোতে f4 লিখবে, এখানে f1 লিখবে, এখানে 4 1 লিখবে। তাহলে f4 মানে হচ্ছে এখানে 4a স্কয়ার 4 * 4 3, তার মানে -3 হচ্ছে। আর f1 হচ্ছে 1 স্কয়ার 4 * 1 3, তার মানে হচ্ছে 7, তার মানে হচ্ছে -6 হলো। তাহলে এখানে আমরা লিখছি -3 -6/3, তার মানে হচ্ছে বা 2c 4 ইকুয়াল টু আমরা পাচ্ছি 3/3 মানে হচ্ছে 1। তাহলে c ইকুয়াল টু হচ্ছে 5/2। দেখো 5/2 টা কোথায় অবস্থিত, 5/2 মানে হচ্ছে 2.5, 5/2 মানে হচ্ছে 2.5, যেটা 1 থেকে 4 এর মধ্যে অবস্থিত। তাহলে ওটাই লিখবে যে 2.5 টা, যেহেতু 2.5 হচ্ছে 2 থেকে 4, 1 থেকে 4 এর মধ্যে অবস্থিত, 1 থেকে 4 এর মধ্যে অবস্থিত, 1 less than 2.5 less than 4, সুতরাং অপেক্ষকটি লাগরাঞ্জের মধ্যম মান উপপাদ্য ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তারপরে দেখো 8 এর 3 এরটা, fx অপেক্ষক √x² - 4, এটা 2, 4 বর্ধ বিস্তার, এটা ক্লোজ ইন্টারভ্যাল, এই ইন্টারভ্যালে এটা লাগরাঞ্জের মধ্যমান উপপাদ্য তে প্রযোজ্য কিনা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা প্রথমে একই ব্যাপার দেখাবো। এখানে দেখো এই অপেক্ষকটাকে, যেহেতু এখানে রুট আছে, তার মানে পাওয়ারটা ভগ্নাংশ পাওয়ার, তাহলে এখানে আমরা তো এই অপেক্ষকটাতে পলিনোমিয়াল মানে বহুপদী অপেক্ষক নয়, তাহলে বহুপদী অপেক্ষক নয়, বা আমাদের যে সন্তত অপেক্ষকগুলোর কথা জেনেছিলাম এর আগে, যে বহুপদী অপেক্ষক x⁴n, তারপরে যেখানে n হচ্ছে মূলদ বা অমূলদ ঋণাত্মক, যাই হোক না কেন সেগুলো সর্বত্র সন্তত হয়, কিন্তু এই আকারটা সর্বত্র সন্তত কিনা সেটা আমাদের জানার মধ্যে নয়। তো এখানে আমরা কিভাবে দেখাবো বলেছিলাম, এখানে fx অপেক্ষকটা হচ্ছে √x² - 4 আছে, তো এইটাকে আমরা f'(x) বার করব। তাহলে f'(x) ইকুয়াল টু পাচ্ছি আমরা 1/2√x² - 4 ইনটু 2x, 2টা কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি x/√x² - 4। তাহলে f'(x) এর মান আমরা এটা পেলাম। এখন আমরা দেখব যে 2 থেকে 4 ওপেন ইন্টারভ্যাল 2 less than x less than 4 এর মধ্যবর্তী কোন মানের জন্য এই অপেক্ষকটা অবকলনযোগ্য বটে কিনা। তো এখানের মান দেখো 2.1 থেকে শুরু করো, বা 2 এর থেকে একটু বড় এবং 4 এর থেকে ছোট যাই মান বসাই না কেন, x এর জায়গাতে আমরা 2 থেকে 4 এর মধ্যবর্তী যে কোনো মানের জন্য অপেক্ষকটা অবকলনযোগ্য। তাহলে লিখবো আমরা স্পষ্টত 2 less than x less than 4 এর জন্য
f ড্যাশ x মানে fx অপেক্ষকটি মানে f ড্যাশ x এর মান পাওয়া যাচ্ছে, তার মানে fx অপেক্ষকটি, এটা fx অপেক্ষকটি অবকলনযোগ্য, অবকলনযোগ্য। অতএব 2 লেস দেন x লেস দেন 4 আছে লেস দেন ইকুয়াল টু 4 বিস্তারে আমরা জানি অবকলনযোগ্য হলে সন্তত হয়, তাহলে বিস্তারে অপেক্ষকটি সন্তত। অতএব একটা মান আমরা c কে নিশ্চয়ই পাবো, যেটা 2 থেকে 4 এর মধ্যে অবস্থিত। তাহলে এখন আমরা কি করব, এটা f ড্যাশ x বের করে নিই। এখন f ড্যাশ x তো বের করেছি, এখন f ড্যাশ c ইকুয়াল টু হচ্ছে c বাই রুট ওভার c স্কয়ার মাইনাস 4 এর একটা মান পাবো, যেটা 2 থেকে 4 এর মধ্যে অবস্থিত। তাহলে f ড্যাশ c ইকুয়াল টু কি হবে, fb মানে f4 মাইনাস f2 বাই 4 মাইনাস 2 হবে। তো c f ড্যাশ c মানে হচ্ছে c বাই রুট ওভার c স্কয়ার মাইনাস 4 সমান হচ্ছে f4। তো অপেক্ষকটা দেখো fx ছিল, আমাদের f4 টা বের করা হয়নি। f4 মানে ছিল রুট ওভার x স্কয়ার মাইনাস 4, fx মানে ছিল রুট ওভার x স্কয়ার মাইনাস 4। তাহলে f4 এর মান কত হবে, f4 মানে হচ্ছে 0, আর এই f4 মানে হচ্ছে 4 স্কয়ার 16 মানে হচ্ছে রুট 12 মাইনাস f2 মানে হচ্ছে 0 বাই 2 और c বাই রুট ওভার c স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে 2 রুট 3 বাই 2, কেটে যাচ্ছে 2। এখান থেকে আমরা c এর মানটা বের করে দেখব, c এর মানটা 2 থেকে 4 এর মধ্যে আসে কিনা। তাহলে আমরা এটা পাচ্ছি c স্কয়ার বাই c স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 3, বা c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3c স্কয়ার মাইনাস 12, বা এটা এদিকে এলে পরে আমরা পাচ্ছি দেখো 2c স্কয়ার ইকুয়াল টু 12। তাহলে c ইকুয়াল টু হচ্ছে রুট 6। তো রুট 6 এর মান, তো যেহেতু রুট 6 হচ্ছে রুট 4 আর রুট 9 এর মাঝখানে, তার মানে এটা রুট, তাহলে আমরা এটাই লিখতে পারি, যেহেতু root 4 less than root 6 less than root 9, অতএব 2 less than root 6 less than 3 হয়। অতএব root 6 এর মানটা আমরা 2 আর 3 এর মধ্যবর্তী নিশ্চয়ই পেয়েছি, তার মানে এটা। অতএব আমরা বলতে পারি fx অপেক্ষকটি ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যের ক্ষেত্রেও প্রযোজ্য, বা অপেক্ষকটি ল্যাগ্রাঞ্জের মধ্যমান উপপাদ্যে প্রযোজ্য হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্তই রইল, আমরা পরের ভিডিওতে পরের অংশটা দেখে নেব।